বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ, ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। আসসালামু আলাইকুম। মাহে রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে, কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন। আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী 28 পর্বে বাংলাদেশের দুটি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল 10টা থেকে 10:30 এবং দুপুর 2:30 থেকে 3টায় বাংলা টিভিতে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন, এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নয়, কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে। প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন, সেখান থেকে 3টি প্রশ্ন হবে, যার একটি হবে কোরআন ভিত্তিক, একটি হবে ইসলাম সম্পর্কিত, আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে। এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে ওমরা হজের টিকিট সহ প্রায় 100টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামব্রিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী সারা বিশ্বে যে সমস্ত ভাই বোন মাহে রমজানের সিয়াম সাধনায় নিজেদেরকে গভীরভাবে লিপ্ত রেখে কোরআন নাজিলের মাসেই কোরআন শিক্ষায় নিজেদেরকে লিপ্ত রেখে আমাদের সাথী এ পর্যন্ত থেকেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। নিরাপত্তা এবং সুস্বাস্থ্য, রোগবালাই থেকে আল্লাহ যেন হেফাজত করেন এ কামনাই করছি। দেখতে দেখতে আমরা আজকে 17তম পর্বে উপনীত হয়েছি। বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা অনুশীলন করার চেষ্টা করব। আমরা দেখতেছিলাম অক্ষরে হরকতের ব্যবহার। আমি যদি একটু পেছন থেকে আসি তাহলে আমরা এ পর্যন্ত যে বিষয়গুলো শিখেছি সে জায়গাগুলো এক নজরে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমরা এ পর্যন্ত যে বিষয়গুলো শিখেছি তা এক নজরে একটু দেখার চেষ্টা করি। আসুন, প্রথমেই আমি বলেছিলাম 4টা বিষয়ের জ্ঞান থাকলে কোরআনুল হাকিম পড়া যায়।
এক নম্বর হচ্ছে হুরুফের পরিচয়। হুরুফ মানে আরবি বর্ণমালা, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া। আমরা এটা শিখেছি, আমার মনে হয় এভাবেই আমরা শেখার চেষ্টা করেছিলাম। আলিফ, তারপর বা, তা, সা, এভাবে আমরা পড়ার চেষ্টা করেছি। এখান থেকে নিয়ে একেবারে আস্তে আস্তে প্যাকেজ আকারে করে করে ইয়া পর্যন্ত আমরা শিখেছি। আলিফ, বা, তা, সা, হা, জিম, খ, এভাবে অনেকগুলো পর্ব আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং একটা পরীক্ষাও নিয়েছি। এবং পরীক্ষায় আপনারা অংশগ্রহণ দূর থেকে হলেও করেছেন এবং বুঝতে পেরেছেন। এই হরুফ শিখতে গিয়ে আমরা দ্বিতীয়বার আরেকটা পড়া শিখেছি, সেটা যুক্ত অক্ষর। আরবি হরফগুলো কিভাবে একটার সাথে একটা মিলিত হয়, সেক্ষেত্রে 4টা স্তর আমি দেখিয়েছি। আপনাদের মনে পড়ার কথা যে হরফগুলো কখনো পরিবর্তন হয় না, যেমন আলিফ, দাল, জাল, র, ঝা, ত, জ, মিম, ওয়াও, হামজা। এই হরফগুলো কখনোই পরিবর্তন হয় না। আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে হরফগুলো আকারে যুক্ত হওয়ার সময় ছোট হয়ে যায়। অবশ্যই মনে আছে, আশা করছি আপনাদের। ছোট হয়ে যায় বা, বা ছোট হলে তা এবং সাও ছোট হবে, আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। এরপরে ছোট হয় হলো নুন, নুনটা যুক্ত হওয়ার সময় ছোট হয়ে যায়। এরপর যুক্ত ইয়া, এটা ছোট হয়। এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে যে হরফটা আমরা খুব বেশি গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করি, তার মধ্যে একটি হলো কাফ। এটার মাঝখানে শুধু এসটুকু থাকে, এটা বড় হয়েই অন্য হরফের সাথে মিশে যায়। আরেকটি হচ্ছে লাম, আরেকটি হচ্ছে গোল হা। এটা যুক্ত হওয়ার সময় এভাবে হয়, মাঝখানে থাকলে এভাবে হয়, এবং শেষবারে যখন আমরা এই হরফটাকে আনবো তখন এভাবে হবে। লামটা সামনের দিকে মিশে, আলিফটা মিশে না, এভাবে একটা জায়গা আমরা গিয়েছি। এটার উপরে অনেকভাবে অনেকগুলো পড়া আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা ভুলে না যান। এটার উপরে একটা মূল্যায়ন আপনাদেরকে দেওয়ার সুযোগ আমি দিয়েছিলাম, আপনারা তাতেও অনেক ভালো করেছেন, এই বিশ্বাস আমার আছে। চতুর্থ আমরা যে বিষয়টা দেখিয়েছি, যুক্ত হরফ এর চতুর্থ স্তর যেটা, সেটা হচ্ছে নিচের অংশ পড়ে যায় যেই হরফগুলোর যুক্ত হওয়ার সময়। তার মধ্যে প্রথমে হচ্ছে হা, তারপরে জিম, তারপরে খ, এরপরে সিন, সদ, দদ, এরপরে আইন। কালো মাথা হরফের নাম কি যেন ছিল, মনে আছে আপনাদের? গইন। এরপরে হচ্ছে ফা, কফ, ফা এর উপরে 1 নুক্তা, কফের উপরে 2 নুক্তা, তারপরে লাম। এই হরফগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যেগুলো নিচের অংশ পড়ে যায় স্বাভাবিকভাবে। এরপরে যে বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়েছি সেটা হচ্ছে একক। একক হচ্ছে হরফের উচ্চারণ করতে গিয়ে, আরবি হরফ বাংলায় লিখতে গিয়ে প্রথম যেই অক্ষরটা পড়ে বাংলার, ওটাই হলো ওই আরবি অক্ষরের একক। সেক্ষেত্রে আলিফের একক অ, বায়ের একক ব, তায়ের একক ত। আরবি উচ্চারণটা যত বল, যেমন আইন, গইন, হ্যাঁ, এই যতগুলোই আপনি বাংলায় লিখে যতগুলোই অক্ষর আপনি ব্যবহার করেন না কেন, আরবি ওই অক্ষরে যখন জের জবর পেশ হবে তখন প্রথম অক্ষরটা বেস ধরি আমরা একক নির্ণয় করে তাতে হারাকাতের ব্যবহার করি। এরপরে আপনাদেরকে শিখিয়েছি হারাকাত। হারাকাত হলো 3টা: জের, জবর, পেশ। জের থাকে অক্ষরের নিচে, এটা রস্যিকারের কাজ করে। জবর থাকে অক্ষরের উপরে, আকারের কাজ করে। পেশ থাকে অক্ষরের উপরে, এটা রস্যুকারের কাজ করে। তাহলে 3টা কার, একটা হলো একার, আর একটা আকার, আর একটা উকার। এই 3 কার মিলি জের জবর পেশ। এরপরে আমরা বারবার দেখানোর চেষ্টা করছি, যেমন এই অক্ষরটার সিন, মিম, আইন, আপনি যখনই হরকত আসবে
অর্থাৎ জের জবর পেশ আসবে, যজম কিংবা তাসদিদ আসবে, তখন অন্য কিচ্ছু চিন্তা করবেন না, ওই অক্ষরের এককটা ধরেই আপনি হরকতটা লাগাবেন। এটা হচ্ছে পড়ার একেবারে জিস্ট কথা। তাহলে এখানে সিনের একক কি হবে? স হবে, কারণ সিন লিখতে গিয়ে স লাগে, সাথে সাথেই কিন্তু বুঝটা তৈরি হয়ে যায়। তা সকে যদি আকার দিই তাহলে হবে সা, মকে রস্যিকার দিলে মি, রকে রস্যুকার দিলে ও, সা মি ও। এভাবে আপনাদেরকে গত ক্লাস পর্যন্ত আমরা নিয়েছি। আজকে একটি নতুন পড়া দেখতে হবে, সেটা হচ্ছে আকারের ক্ষেত্রে একটা জায়গায় শুধু আমরা আপনাদেরকে নিয়ে অনুশীলন করব, এটা যে কিভাবে 8টা হরফ এরকম যার উপরে জবর হলেও আকার উচ্চারিত না হয়ে একক থেকে যায়, এটাকে হরুফে মুস্তালিয়া বলে। আমরা নামের দিকে না গিয়ে সরাসরি আমরা দেখতে চাই। এখানে এরকম হরফ হলো 8টি, আমি আগেই বলেছি, খ, স, দ, ত, জ, গইন, কফ, র, এই 8টা হরফ। তো আমরা এখানে জের জবর পেশের যেমন একটা চর্চা করছি, ঠিক তার পাশাপাশি আমরা জানার চেষ্টা করছি এই হরফগুলো যখন খ আসে, খ জের হলে খি হবে, পেশ হলে খু হবে, কিন্তু যখন জবর হবে তখন এটাকে খা না বলে আমরা খই বলবো, একটু সুন্দর উচ্চারণের জন্য সহি উচ্চারণ। কিন্তু খা বলে তাতে তার কিন্তু নামাজ হয়ে যাবে না, মানে লাহানে জলি হওয়ার হবে না, লাহানে খফিতা নামাজ হয়ে যাবে, কিন্তু সৌন্দর্যটা কমে গেল। আমি চাচ্ছি এই বিষয়টুকু যেন ঘাটতি না থাকে। তাহলে এই হরফটা হলো খ, এটা হলো ল, এটা হলো দ। আমরা খকে আকার দিয়ে খা না বলে খই রাখলাম, লকে রস্যিকার, দকে রস্যকার, খ লি দু। পরেরটা হলো খ সি রু, পরেরটা হলো খ তি মু। আমরা পরে যাচ্ছি সদে, সদ জবর হওয়ার কারণে সা না হয়ে সই থাকবে, স মকে আকার, দকে রস্যুকার, স মা দু, স গি রু, স না ও। এরপরে আমরা দ দে চলে যাই, দ মি রু, দ লি নু। লি পেলেন কোথায়? সাথে সাথে এটা হলো হরফটার নাম লাম, লামের একক ল, লকে রস্যিকার দিয়ে হলো। যখন আপনি এভাবে হরকত দেখবেন সাথে সাথে এককটা মনে আনার চেষ্টা করবেন, তাহলে আপনি খুব দ্রুত আত্মস্থ করতে পারবেন। দ ই নু। এরপরে হচ্ছে ত, ত লি বু, মা ত ওয়া, উ বি ত। এরপরে হচ্ছে ই জ বু, জ লি মু, আ জ মা, গ সি কু। আমরা গাছি কু বলবো না, গ সি কু, ই গ ইউ। এরপরে হচ্ছে গ উই উ। এগুলো আরো সামনে অনেক পড়া আসবে, যেহেতু একটু দেখুন, কফ, কফ দিয়ে কামারু না হয়ে হবে কমারু। এই কাফটাকে জবর দিলে কা না হয়ে কই থেকে যায়, ক র আ ফা রি ক, ক মা রু। এরপরে হচ্ছে র, যেমন র কি বু, নু সি র, র হি মা হু। আমরা একটু নিজে নিজে চেষ্টা করি, তার আগে এটা কবিরা গুনাহ জেনে নেই। গীবত করা, কারো পেছনে দোষ বলে বেড়ানো, এটা গীবত। মানুষের কত ভালো দিক আছে, আমরা ভালো আলোচনাই করতে চাই না, শুধু দোষটুকু নিয়ে আমরা চর্চা করি, এটা বাদ দিতে হবে। এই গীবত হচ্ছে আসাধ্য মিনা জিনা, জেনার চেয়েও জঘন্য। একজন ভালো মানুষের দোষ বলে বেড়াচ্ছেন আপনি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, রাসূল ওই দোষটা যদি তার ভেতরে থাকে, আল্লাহ নবী বললেন তাহলেই তো গীবত। আর যদি না থাকে, বানিয়ে বানিয়ে তার দোষ যদি তুমি অপপ্রচার করো, সেটাকে বলা হয় বহতান। তো গীবত যদি হয় জেনার চেয়েও জঘন্য, বহতানটা কি রকম? গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতা ফাকারিহতুম। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? একজনের গীবত করাকে আজ থেকে আপনি তেমনই অপছন্দ করুন। গীবত করা কবিরা গুনাহ। এরপরে আমরা চলে আসছি একেবারে সোজা আবার সেই চর্চা। অ আছে, আমরা আ বানাবো। এই আলিফকে আ বানাতে হলে কি করতে হবে? এটা জবর দিতে হবে।
এরপরে এটা ম, এটা ম, এখন মামা বানাতে হবে। মকে আকার দিলে মা হবে, এটাই মা হবে মামা। এরপর স আছে, সা বানাতে হবে। ম আছে, মি বানাতে হবে। র আছে, রু বানাতে হবে। অর্থাৎ এখানে বাংলা উচ্চারণ লেখা আছে, আপনি আরবিতে হরকত ব্যবহার করতে হবে। তাহলে আকার দিতে হলে কি যেন দিতে হবে? জবর মানে আকার, এটা আরবি আকার। এরপরে মি বানান, তারপর রকে রস্যুকার দেন, সা মি রু, সাটা নরম আওয়াজে উচ্চারিত হয়। এরপরে নানু বানান, একটা নকে আকার দেন, পরের নটাকে রস্যুকার দেন। রস্যুকার মানে তো পেশ, আরবি পেশকে। এরপরে হচ্ছে ই বানান, আলিফকে জের দিলে ই হয়। এরপরে হচ্ছে দাদি বানান, এটা হলো দ, এটা দ। তাহলে এখানে প্রথম দকে আকার দেন, পরের দকে কি দিলে দি হবে? একটা রস্যিকার দিলে দি হবে, রস্যিকার মানে জের। এভাবেই পড়াটা। এরপরে নিজামি, নকে রস্যিকার দেন, জকে আকার দেন, কারণ হলো জানা হয়ে জয়ই থেকে যাবে, মকে রস্যিকার দেন। এরপরে কাকা, প্রথম ককে আকার দেন, পরের কাকে আকার দেন। এই ছোট্ট বাচ্চারা এইগুলো নিয়ে খুব অভ্যস্ত হয়ে ওঠে, লিখতে খুব পছন্দ করে। উ বানান, এটাকে পেশ দিলে উ হয়ে যাবে, তার কারণ এটা পানি জাতীয় ওই অক্ষর যা ওই পেশের মতো হয়ে যায়, জবরের মতো হয়ে যায়, জেরের মতো, ই আ উ এর মতো। আলিফ সেই রকম হরফ, সে আর নিজের অস্তিত্বটা ধরে রাখতে পারে না। এইটা দ, এটা দ। তা দাদু লিখতে আমরা কি বলি? তা প্রথম দকে আপনি আকার দেন দা, পরের দকে পেশ দেন দু, দাদু, ব্যাস। তো আমাদের এই পড়াটা একটু খেয়াল রাখতে হবে, উপর থেকে পড়ে আসবো, কারণ একটার সাথে একটার আরবি যেহেতু ডান দিক থেকে লেখা হয়, পড়া হয়, আর বাংলা বাম দিক থেকে, এই জন্য আমরা এভাবে লিখতে বাধ্য হয়েছি। উপর থেকে পড়ে নিচের দিকে আসবেন, তাহলে শব্দ তৈরি হবে। যেমন কি, কি, তারপরে ত, তকে আকার দিতে হবে তা। এরপরে হলো লাম, একক হলো ল, লটাকে রস্যুকার দিতে হবে না। রস্যুকার কিসের কাজ করে? পেশ রস্যুকারের কাজ করে। এরপরে নানি, হরকত লাগিয়ে শব্দ তৈরি করতে হবে। এখন তার আগে একটা কবিরা গুনাহ, মুসলমানদের গোপনীয় বিষয় অনুসন্ধান করা এবং তা শত্রুর কাছে ফাঁস করে দেয়া, এটা করবেন না, এটা কবিরা গুনাহ। মুসলিম সৈনিক, মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ, মুসলিম অর্থনীতি, মুসলিম গবেষণাগারের তথ্য ফাঁস করা, কিংবা মুসলিমদের ঐক্যের মধ্যে কোনো মৌলিক বিষয় থাকলে সেটাকে বিজাতীয় অথবা শত্রুদের কাছে প্রকাশ করে দিয়ে তাদেরকে, মুসলিমদেরকে পরাস্ত করার জন্য রাস্তা উন্মুক্ত করে দেয়া। পারস্পরিক এত নিরাপত্তা বিধান করেছে ইসলাম, একে অন্যের সম্মান, ইজ্জত, মান এবং সম্ভ্রমকে, সেখানে আপনি অন্যের তথ্য ফাঁস করে দিবেন, এটা আমানতের বিশাল খেয়ানত। আশা করি আমরা সচেতন হব ইনশাআল্লাহ। আসুন আমরা পরেরটাই দেখি। এইবার কিন্তু আপনাদের কাজ, খুব ঠান্ডা মাথায় কথা নিতে হবে। নকে আকার দিবেন, ন এখানে আছে, সকে রস্যিকার দিবেন, সি বানাতে হবে, রকে রস্যুকার দিয়ে টোটাল নাসিরু বানাতে হবে। কি মজার পড়া! আসুন, না সি রু, এটা বহুত প্র্যাকটিস করার সুযোগ আছে, এবং আপনারা যদি চান তাহলে বই থেকে করতে পারেন, অথবা আমাদের পেজগুলো যে দেয়া আছে ফেসবুক পেজে ক্যামব্রিয়ানের, আশা করি সেখান থেকে নিতে পারবেন। খলিদু, খলিদু, এখানে একটা মজার ব্যাপার, ওই পড়াটাকে আমি নিয়ে এসেছি যে যা জবর হলে আকার উচ্চারিত হয় না, সেই 8টা অক্ষর। এটা কিন্তু এর উপরে আপনাদের একটা প্রশ্ন আছে, অনেকগুলো অক্ষর দেয়া থাকবে, তার মধ্যে কোনটা কোনটা অক্ষর যার উপর জবর হলেও আকার উচ্চারিত হয় না, এই জন্য 8টা অক্ষর একটু মনে রাখতে হবে। এরপরে হচ্ছে খ, জবর দিলে খই থাকবে, লকে রস্যিকার, দকে রস্যুকার, খলিদু, খলিদু। এরপরে আমরা আবার আছি সাজারু, সাজারু অর্থ গাছ। আসুন আমরা শকে সা বানান তো দেখি। প্রথমে স আছে না, শিনের একক স, তাকে আকার দিবেন, জিমের একক জ, তাকে আকার দিবেন, রকে রস্যুকার দিবেন। আমার তো মনে হয় 1-2টা উদাহরণ হলেই আপনাদের সবার সব কথাগুলো মনে আসবে আমার বিশ্বাস। একটু দেখুন, সাজারু। এরপরে হচ্ছে কুরিয়া, কুরিয়া মানে কি? কয় রস্যুকার, রকে রস্যিকার, অকে আকার, হামজাকে আকার দিলাম, অকে আকার দিলাম, কুরিয়া। এরপরে হচ্ছে হুমাজি, হু বানাতে হলে এই হকে হু বানানো তো খুব ইজি, হুমাজি। তো এমনি করি তলিবু, তলিবু, পানির মতো সোজা, তাই না?
অনেক বাচ্চারা তো খুব বেশি আগ্রহ করে এটা পড়তেই থাকে। কাফিরু, ককে আকার, ফকে রস্বীকার, ফাকে রস্বীকার দেয়া যায় না, কিন্তু যখন রস্বীকার দেওয়ার জন্য অর্থাৎ জের জবর পেশের জন্য প্রস্তুত হয়ে যাবে তখন এটা ফায়ের এককটা চিন্তা করেন, ফ। এটা ফা তো কোটিবার ফা আছে, কিন্তু যখনই হরকত দিবেন তখন এটা একক। রকে রস্যুকার দিন, কাফিরু। এরপরে হচ্ছে নাজিমু, নাজিমু বানান তো দেখি। নকে আকার দেন তাহলে না হবে, জকে রস্বীকার দেন জি হবে, মকে রস্যুকার দেন মু হবে। বাস, আজিমু, আজিমু, আজিমু। ক জবর দিলে কা না হয়ে কই থেকে, ওই যে খ, স, দ, ত, জোয়া, গইন, কফ, র, 8টা অক্ষর। ক তকে রস্বীকার দিলে তি, আইনকে রস্যুকার দেন উ, অন্ত্যেষ্টিয়া রস্যুকারের মতো দিব, কতি উ। আ ইয়া তু, আ ইয়া তু, ইয়ার উপর জবর দিলে এই হয়। এ নিয়ে আমি একটা পুরো ক্লাসই আছে, বারবার বলছি, 5টা হরফ যেটা নিয়ে। এরপরে হচ্ছে খুমি আ, এটা খু বানানো ইজি ব্যাপার। এটা তো খ, খকে রস্যুকার দিলে খু হবে, মকে রস্বীকার দিলে মি হবে, ওয়াকে আকার দিলে আ হবে, খুমি আ। এরপরে আরেকটা কবিরা গুনাহ জেনে নেই, ইসলামী দণ্ডবিধির বিরুদ্ধে অবস্থান নেয়া। ইসলামী দণ্ডবিধি মানে কোনো ব্যক্তি কিংবা দলের বিধান নয়, এটা সর্বপ্রথম আপনার বুঝতে হবে। ইসলামী দণ্ডবিধি, জুডিশিয়াল ল, এটা আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার। অতএব আল্লাহ তাআলা যেই অপকর্মের জন্য যেই শাস্তি নির্ধারণ করেছেন এটাই বান্দা মেনে নিবে এবং এটাই প্রয়োগ করবে যাদের হাতে ক্ষমতা আছে তারা। এর বাইরে যদি কেউ অবস্থান নেয় সে কবিরা গুনাহ করেছে এবং সে জাহান্নামে যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনের, হ্যাঁ, অত্যন্ত চমৎকারভাবেই আপনারা ক্লাস উপভোগ করছেন এবং আমরাও ঠিক একটা ভালো জায়গায় অলরেডি পৌঁছে গেছি। এর সামনে আছে তানভিন, জজম, তাজদিদ। আমরা 3টা ক্লাস নেব আর মাত্র, এরপরেই কোরআনের সবক ইনশা আল্লাহ। তো আমাদের সাথে থাকবেন। আর আজকের পড়া যে পর্যন্ত হলো এর উপরে আমরা আরেকটু অনুশীলন করব। এরপরেই আমরা ভিন্ন আরেকটি পড়া নিয়ে আসব, যে পড়াটি হচ্ছে তানভিন। এ পর্যন্ত যারা অত্যন্ত আগ্রহের সাথে আমাদের সাথে ছিলেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ এবং দাওয়াত রেখে আজকের মতো এ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে আবার শান্তির ফুলগুধারা বয়ে যাক। করোনা সহ সব ধরনের গজব আযাব থেকে এ বিশ্বকে আল্লাহ হেফাজত করুন, এ কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।